সালাম। বসো বাবা। তোমাকে চা নাস্তা কিছু দিব? জি না, দরকার নাই। রাবেয়া, রাবেয়া। রাবেয়া তিথির সাথে বেড়াইতে গেছে। বাবা আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বাবা, বসো বসো। কই গেছিলে বাবা? মামা, আমি একটু মসজিদে গেছিলাম নামাজ পড়তে। আমিন। বাবা, আমি তোমার ধন্যবাদ দিতে চাই। তুমি রাবেয়ার মতো এই বোবা মেয়েটারে বিয়ে করলা। তুমি হয়তো তোমার জীবনটারে ধ্বংস করলা, কিন্তু রাবেয়ার দায়িত্ব নিয়ে আমাদেরকে বাবা তুমি উদ্ধার করছো। মামি, বিয়ে আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আল্লাহ প্রত্যেক নরনারীর লেগা তার জীবন সঙ্গী এই দুনিয়াতে পাঠান। রাবিয়া আল্লাহর রহমতে আমার জীবন সঙ্গী হয়েছে। এইটা আমার লাগে বড় একটা রহমত। আল্লাহ পাক আমার উপর রহমত নাজিল করেছেন। আমি আল্লাহ পাকের এই রহমত মাথার উপরে রাখবো সারা জীবন। বাহ বাবা বাহ। বাবা আমি তোমার মুখের কথা শুনা খুবই শান্তি পাইলাম। তবে আমার বন্ধুর এক বাইপু, ও একটা বুবা মেয়ে বিয়ে করছিল। আহা, কি ঝামেলা! বেচারা 2 বছরের বেশি সংসার করতে পারল না। আরে কি করে সংসার করবে? সংসার মানে তো স্বামী স্ত্রীর যৌথ প্রয়াস। সংসারের ভালো মন্দ সিদ্ধান্তগুলো তো স্বামী স্ত্রী মিলে যুক্তি পরামর্শ করে করতে হয়। আরে আমাদের রাবেয়া তো স্বাভাবিক না, প্রতিবন্ধী। বাবা তোমার একটা কথা বলি, তুমি চাইলে রাবিয়াটা ছেড়ে দিতে পারো। রাবিয়া তো স্বাভাবিক না। যত কিছু লাগে আমি সব ব্যবস্থা করে নেব। বাবা বুঝতে পারছি আমরা, তখন বাধ্য হয়ে তুমি রাবেয়ারে বিয়ে করছো। তখন বিয়ে করাটাও জরুরি ছিল। তুমি যদি এখন চাও সুস্থ সুন্দর স্বাভাবিক কোনো মেয়ের বিয়ে করতে, তুমি করতে পারো। আমরা তোমারে সাহায্য করব। বিয়ে যত খরচ লাগে সব আমি বহন করব। তুমি যেন বাকি জীবনটা ভালোভাবে চলতে পারো, সেজন্য আমরা 10 লাখ টাকাও দিব। থামেন থামেন মামা, আমি আপনার থামেন, আল্লাহর রাস্তায় থামেন, আর কিছু বলতে হইব না। বাবা রাগ করো না, তোমার ভালোর জন্যে বললাম। তুমি তো সারাদিন বাইরে থেকে এসে রাবেয়ার সাথে 2 দণ্ড ভালো মন্দ কথাও বলতে পারবা না। মামি, আল্লাহ পাক রাবিয়ারে জবান দেন নাই, এখানে রাবিয়ার কোনো দোষ নাই। আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহর রহমতে রাবিয়ার লগে আমি ইশারায় কথা চালায় যাব। আপনারা খালি আমাদের লাগে দোয়া করবেন। আসি, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বসেন। তিথি, একটা কথা কোনো কিছু মনে করো। দরজাটা খোলা ছিল, দরজা খোলা রাখা ঠিক না। আমি শুনছি ঢাকা শহরের চোরেরা উৎ পাইতে থাকে। এখন যদি চোরেরা ঠুস করিয়া সবকিছু নিয়ে যেত তখন কি তো? দুলা ভাই, এটা রাবে আপুর বাসা, আর নিজের বাসায় কি দরজা খিল মেরে বসবো? নিচে দারোয়ান আছে কি করতে, আপনি চিন্তা করেন না। তিথি, জি আম্মু। রান্নাঘরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, আমি তোমার চা পাঠাচ্ছি। আয়। কি খেলতেছো? আমরাও খেলি। আমি কি খেলা বুঝবো? কি হয়েছে আম্মু? এটা যে রাবেয়ার বাড়ি, এই কথা তুই আমাকে বলতে গেলি কেন? সমস্যা কি আম্মু? আমি তো মিথ্যা কথা বলি নাই। এই বাড়ি তো রাবে আপুদেরই। আর ফুফু মারা যাওয়ার পর থেকে তো আমরা এখানেই থাকছি। ফুফাই তো আমাদেরকে থাকতে দিয়েছে। সত্য যেটাই হোক, তুই আর আমিনকে কখনোই বলবি না এটা রাবেয়ার বাড়ি। বুঝলাম না আম্মু, বললে কি সমস্যা? আমাদেরকে যদি রাবেয়ার স্বামী এই বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? তোর বাবা কি কিছু করে? কোথায় যাব, কি খাবো, থাকবো কোথায়? দুলাভাই আর রাবে আপু খুবই ভালো মানুষ, আমাদেরকে তারা বের করে দিবেন না আম্মু?
একদম মুখে মুখে তর্ক করবি না। আমি যেন কোনোভাবে না জানতে পারে এটা রাবেয়ার বাড়ি। টাকা আমি তো দিয়ে